ভাইয়া। স্বপ্না, তুই মায়ের কসম ভেঙে তুই কেন আমার কাছে এসেছিস? ভিক্ষা চাইতে। আমার কাছে তুই ভিক্ষার হাত বাড়িয়েছিস? হ্যাঁ ভাইয়া, আমার জান তুমি ভিক্ষা দাও। তোর জান? হ্যাঁ, ইন্সপেক্টর দুর্জয় চৌধুরীকে আমি ভালোবাসি। ওর কিছু হলে আমি বাঁচবো না ভাইয়া। ওর জান তুমি ভিক্ষা দাও। আরে তুই চাইলে তো আমি আমার নিজের জানও দিতে পারি। বোন, বল কি হয়েছে? আসলাম বেগ আর জাফর শেঠ ওর স্ত্রীর মুখে দুর্জয়কে ধরে নিয়ে গেছে ভাইয়া। ওরা ওকে মেরে ফেলবে। না, আমার বোনকে দুঃখের সাগরে ভাসিয়ে ওরা সুখের সাগরে ভাসবে তা হতে পারে না। আসলাম বেগ শেখের ফাপড়ে পড়লে তাকে কাফন ছাড়াই যেতে হয় কবরে। তুই আমাদের গ্রেফতার করতে চাস? তোকে মেরে ফেলো। আমার বোন আমার কলিজার টুকরা, আর ও হচ্ছে আমার বোনের কলিজা। তাই আজকের পর থেকে ওর ক্ষতি করার চিন্তা তোর মাথায় আসলে তোর এই মাথা আমি কেটে ফেলবো। বাদশা, আজ থেকে তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুই আমাকে জামিন করিয়ে এনে নতুন জীবন দিয়েছিলি, বিনিময়ে আমিও তোকে জামিন করিয়েছিলাম। তুই আমাকে সন্ত্রাসী বানিয়েছিস, বিনিময়ে তোর জীবন কেড়ে নিয়ে আমি সেই সন্ত্রাসী জীবন শেষ করব। তাই সাবধান, বেঁচে থাকার চেষ্টা কর। ভুলেও আমাকে মারার চেষ্টা করে যদি তুই হিংস্র বাঘের মতো 8 ফিট লাফ দিস, তাহলে আমি 16 ফিট লাফ দিয়ে তোকে বাপ ডাকিয়ে ছাড়বো। মাইন্ড ইট। দুলা ভাই, দুধ কলা দিয়ে পোষা সাপের কাজটা কি বুঝলা তো? বোঝাবুঝি শেষ হবে ওর 20 দাঁত ভেঙে দেবার পর, আর তাই সে ওঝার কাছেই যাব। মজার কথা শুনে হাসবো না কাঁদবো আমি ভেবে পাচ্ছি না আসলাম বেগ। জান বাঁচানো ফরজ, তাই বাদশার হাত থেকে বেঁচে থাকার আশায় শালা দুলাভাই মিলে বাদশাকে গিলে খাবার জন্য আমার পায়ের সাথে হাত মিলাতে এসেছো। মুসল্লির নজর কপালে আর আমার নজর শত্রুর জানে। তাহলে জান কেড়ে নিতে চলে নাও, যা মন চাই করো, তবুও তোমার আমার শত্রু ওই বাদশার টুটি চেপে দাও। হ্যাঁ, তোমার আর আমাদের শক্তি এক হলে ওই একা 100 বাদশাকে দীর্ঘাত যেতে হবে মাটির তলে। পানি ছাড়া নৌকা চলে না, তেল ছাড়া বাতি জ্বলে না। আমি তোদের মতো বেঈমানদের কথায় কি করে গলবো? টাকার আগুন দিয়ে তোমার মনের মোমবাতিটাকে গলাবো। তাহলে এবার অপারেশন চালাবো, ওর বাপ মা আর বোনকে মশাল বানিয়ে ওকে জ্বালাবো। কি ভাইয়া? ভাইয়া কি তোমার দেখতে মন চাচ্ছে? হ্যালো, কি বললি? বাবা, আমি আসছি। স্বপ্না, দাঁড়া বাদশা। তুমি? তোমাকে ছাড়া আমি একা হয়ে গেছি, এক মুহূর্ত শান্তিতে থাকতে পারছি না। তাই আমার যন্ত্রণা ভরা মনকে শান্তি দিতে এসেছি। প্লিজ বাদশা, আমাকে মাফ করে দাও। তোমাকে ভালোবাসার অধিকার দিয়ে আমাকে আপন করে নাও। চুপ করো, সরে যাও আমার সামনে থেকে। না, আজ আমার অধিকার আদায় না করে আমি ফিরবো না। নীলিমা, আমার বাবা হাসপাতালে, বহুদিন পর আমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। প্লিজ আমাকে যেতে দাও, ছাড়ো আমাকে। এটাই আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ। আজ তোমার অসুস্থ বাবার সামনে আমার ভালোবাসা ভিক্ষে চাইবো। আমার অনুমতি না নিয়ে তুই কেন ওকে আসতে বলেছিস?
না বলে কি করব? খোদা না করুক বাবার যদি কিছু একটা হয়ে যায়, তাহলে সারা জীবন তুমি ভাইয়ের কাছে দোষী হয়ে থাকবে। তোমার নিজের বিবেকের দংশ নিয়ে তুমি শেষ হয়ে যাবে। আর তা যেন না হয়। তুমি আমাকে কথা দাও, আমার কথা তুমি রাখবে। পারবে না, কারণ সেই কথা রাখার আগেই আমি ওদেরকে দেওয়া কথা রাখবো। আমার ভাইয়ের হত্যার বদলা নেব, তোকে কিডন্যাপ করে নিয়ে যাব, রক্তের টানে তোর ভাই চলে আসবে আমার মরণ ফাঁদে, নির্মম ভাবে মারবো ওকে, নির্মম ভাবে। ও যদি মরার কাজ করে থাকে তাহলে ওকে মেরে ফেলো, তবু ওর পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমার নিষ্পাপ মেয়ের দিকে হাত বাড়িও না। তোর সাহস কত এই বাদশার রক্তে হাত বাড়িয়েছিস? আজ তোর বুকটা ফেরে তোর কলিজাটা আমি দেখবো। আসলাম, চলে আয়, ওর সাথে পরে বুঝবো। আয় মৃত্যুর আগে শেষ কসম দিয়ে যাচ্ছি, ও যেন তোর বাবা আর আমার লাশ দহন করতে না পারে। কবরে মাটি দেওয়া তো দূরের কথা, ও যেন ধারে কাছে না আসতে পারে। পুলিশের হাত থেকে নিজেকে রক্ষা করতে হবে। এসো এসো, চারিদিক ঘিরে ফেলো, কেউ যেন পালাতে না পারে। বাবা 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 বাবা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু